বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার হাবিবের উম্মতগণ, তোমরা জেনে রাখো, শুনে রাখো, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্য আয়াত শরীফের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, যেখানে থাকো না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যদিও প্রাচুর্যময় দুর্গে অবস্থান করে না কেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সুতরাং আপনি যতই রাজত্ব দেখেন না কেন, যতই ক্ষমতা দেখেন না কেন, যত বড়ই বাদশা হন না কেন, আপনি যতই ক্ষমতা দেখেন না কেন, যত বড় মন্ত্রী প্রেসিডেন্ট হন না কেন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আপনার মতো আমার মতো এই দুনিয়াতে অনেক বড় বড় জালিম বাদশা ছিল। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আদ, সামুদ, কারুন, হামার, আবু লাহাব, আবু জাহেল, এইরকম অনেক বড় বড় জালিম বাদশা ছিল। তাদের ক্ষমতা সব ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তাদের ক্ষমতা এই দুনিয়াতে ঠিকতে পারে নাই। কাজী আপনি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চান, আপনি যদি ঈমানের সাথে ইন্তিকাল করতে চান, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে হবে। আল্লাহ পাকের হাবিব যিনি আখির রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমি খবর দেনওয়ালা নবী, যিনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি উম্মতের তরনেওয়ালা, যিনি উম্মতের সুপারিশ করনেওয়ালা, সেই নবীজির মহব্বত, সন্তুষ্টি, ভালোবাসা অর্জন করতে হবে। এবং আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম, ওনাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ওনাদেরকে মহব্বত করতে হবে। হক্কানি রব্বানি আলিম ওনাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে, হালাল পথে চলাফেরা করতে হবে এবং সমস্ত বেদাত, শিরক, কুফরি, হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। গান বাজনা, টিভি, সিনেমা, সমস্ত হারাম কাজ, অশ্লীল অশালীন কাজ ছেড়ে দিতে হবে। কাজে এই জন্য আপনি মৃত্যু থেকে যতই বাহাদুরি করেন না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করেন না কেন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমি একটা বাস্তব এক্সাম্পল দিব, বাস্তব উদাহরণ দিব। এর থেকে আমাদের শিক্ষা নিয়ে রয়েছে, এর থেকে আমাদেরকে ইবরত নুসরত হাসিল করতে হবে। বলা হয় আমেরিকার অনেক বড় গানের শিল্পী ছিল, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। তার নাম কি? মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন এত জনপ্রিয়তা লাভ করেছে, সে আমেরিকার বিভিন্ন জায়গা কনসার্টে যেত, বিভিন্ন অনুষ্ঠানে যেত। সে একটা গান গাইলে মানুষের লক্ষ কোটি কোটি টাকাটাকে ডলার হাদিয়া দিত। সে এইভাবে অনেক সম্মান মর্যাদা লাভ করলো, অনেক সম্মান অর্জন লাভ করলো, অনেক জনপ্রিয়তা লাভ করলো, জনসমুদ্র পরিণত হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক হইল, অনেক ব্যাংক ব্যালেন্স করেছে, অনেক বাড়ি গাড়ি করেছে, সে অনেক সম্পদশালী হয়ে গেল। এইভাবে গান গাইতে গাইতে অনেক সম্মান, অনেক জনপ্রিয়তা লাভ করলো। একদিন তার এক লোক বলল, হে মাইকেল ভাই, আপনাকে তো আল্লাহ পাক অনেক ধন
সম্পদ, অনেক টাকা পয়সা দিয়েছেন, আপনি তো অনেক সম্মান মর্যাদা, অনেক জনপ্রিয়তা লাভ করলেন, অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন, অনেক টাকা পয়সার মালিক হইলেন। এই দুনিয়াতে আপনার কিছু অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। কিন্তু আপনি একদিন চিন্তা ফিকির করেন না, আপনি এত সম্মান, এত মর্যাদা, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই দুনিয়াতে সারা জীবন আপনি থাকতে পারবেন না, এই টাকা পয়সা আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার তো এই দুনিয়াতে অনেকে 20 বছর, 50 বছর, 70 বছর, 60 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর, এর বেশি আর কেউ বাঁচে না। আপনি এই দুনিয়াতে এর মধ্যে চলে যেতে হবে, এর বেশি আর থাকতে পারবেন না। তাহলে আপনি এত টাকা পয়সা কি করবেন? তখন মাইকেল বলে, তুমি ঠিক কথা বলেছ, আমি মৃত্যুর জন্য এমন ভাবে একটা প্রস্তুতি গ্রহণ করব, মৃত্যুর জন্য এমন ভাবে একটা ব্যবস্থা নিব, আমি এই দুনিয়াতে এত তাড়াতাড়ি মরতে চাই না, এই দুনিয়া থেকে এত তাড়াতাড়ি আমি মরতে চাই না, আমি 150 বছর বাঁচতে চাই। কত বছর? 150 বছর বাঁচতে চাই, 150 বছর, 150 বছর এই দুনিয়াতে থাকতে চাই, এর আগে আমি আর মরব না। সে সেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করলো, 150 বছর আগে সে মরবে না, এইভাবে সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ইতিহাসে বলা হয় সে 20 জনের উপর ডাক্তার রাখলো, তাকে ডাক্তাররা চিকিৎসা দেয়, অল টাইম ডাক্তাররা তাকে দেখাশোনা শুরু করলো, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, সিকিউরিটি গাইডে রাখলো, এইভাবে ডাক্তাররা তাকে চিকিৎসা দেয়। ডাক্তাররা এসে তার চেহারা বেঁধে করে নিল, তার যেন সৌন্দর্য নষ্ট না হয়ে যায়, তার যেন যৌবনকাল চলে না যায়, তার যেন সৌন্দর্য নষ্ট না হয়, যেন সে কোনো রোগে আক্রান্ত না হয়, যেন সে যেন অসুস্থ হয়ে না পড়ে। এই জন্য ডাক্তার অল টাইম তাকে চিকিৎসা দেয়, কোনোভাবে যেন কেউ সে যেন অসুস্থ হয় না। আরো বলা হয় যখন সে একটা খাবার খাইতো, খাবারটা 10 বার পরীক্ষা করে নিত, ল্যাবরেটরির মাধ্যমে 10 বার খাবারটা পরীক্ষা করে নিত। আরো বলা হয় সে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করে না, দেখা সাক্ষাৎ করে না, তার ভিতরে নাকি জীবাণু প্রবেশ করবে, কারোর সাথে মুসাফা করে না, মুআনাকা করে না, দেখা সাক্ষাৎ করে না, এইভাবে তার জীবন যাপন শুরু করলো। একদিন দেখা গেল আল্লাহ পাকে কুদরত বোঝা যায় না, একদিন দেখা গেল তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তখন ডাক্তাররা চিন্তা ফিকির করলো যেহেতু মাথা ব্যথা, একটু শুইলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে, তখন ডাক্তাররা তাকে শোয়ার ব্যবস্থা করে দিল। যখন মাত্র শুইল তার মাথা ব্যথা আরো বেড়ে গেল, মাথা ব্যথা বৃদ্ধি পেতে লাগলো, তখন তার কিচ্ছু ভালো লাগতেছে না। ডাক্তাররা হঠাৎ করে তার শরীরের মধ্যে হাত দিয়ে দেখলো তার শরীর ঠান্ডা হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেল। তখন ডাক্তাররা চিৎকার মেরে কান্না করে শুরু করলো, মাইকেল আর এই দুনিয়াতে নাই, মাইকেল এই দুনিয়া থেকে চলে গেছে। ডাক্তাররা কান্নাকারি শুরু করলো, মাইকেল আর এই দুনিয়াতে নাই। তাহলে আমরা চিন্তা ফিকির করি, এই দুনিয়াতে মাইকেল 150 বছর বাঁচবে, সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলো, সে 150 বছর আগে মরবে না। এত আইন শৃঙ্খলা বাহিনী রাখলো, এত সিকিউরিটি গাইড রাখলো, এত ডাক্তার রাখলো, এত লোক দেখাশোনা করার জন্য এত লোক রাখলো, এত আইন শৃঙ্খলা বাহিনী রাখলো, ডাক্তার রাখলো, সে এত তাড়াতাড়ি মরবে না। তারপরে দেখুন সে দুনিয়াতে বাঁচতে পারে নাই, সে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে আমরা যারা মৃত্যুর কথা স্মরণ করি না, মৃত্যুর কথা একটু ভয় করি না, কাজে আপনি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে চান, নবীজির মহব্বত ও ভালোবাসা অর্জন করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনার মতো আমার মতো অনেক যুবক রয়েছে মরণের কথা স্মরণ করে না, তারা সারাক্ষণ হারাম কাজে ব্যস্ত। যেমন তারা
এই বর্তমানে যে মোবাইলে রয়েছে, মোবাইলে নেশাগ্রস্ত হয়ে গেছে। মোবাইল ছাড়া তার কিচ্ছু ভালো লাগে না। খাইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল, হাঁটা চলাফেরা করতে মোবাইল, গাড়িতে উঠলে মোবাইল, নৌকাতে উঠলে মোবাইল, সব জায়গায় মোবাইল। এই মোবাইল তার জীবন ধ্বংস করে দিচ্ছে। এই মোবাইলের জন্য তার কিচ্ছু ভালো লাগে না, তার পড়াশোনা ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ও নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না, তার ভালো কাজ ভালো লাগে না, শুধু হারাম কাজ করতে মন চাই, তার ভালো কাজ ভালো লাগে না, হারাম কাজ নাফরমানি কাজ তার শুধু ভালো লাগে। এই জন্য আপনার মতো আমার মতো অনেক যুবক রয়েছে এই মোবাইলের জন্য তার জীবন ধ্বংস করে দিচ্ছে। তার মোবাইলের কারণে তার মাথা ব্যথা দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো, তার হাত দুর্বল হয়ে গেল, সে অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে। এই মোবাইলের জন্য সে বড় বড় রোগে আক্রান্ত হয়ে গেল। এই মোবাইল আপনার আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। কাজে আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে চাই, এই মোবাইল থেকে ফিরে আসতে হবে। এই মোবাইল যদি ব্যবহারও যদি করেন, তাহলে ওয়াজ মুরদে, কোরআন শরীফ, হাদিস শরীফ, এই সমস্ত নেক আমলগুলো শুনতে হবে। কাজে এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। এই দুনিয়া দিকে অনন্তকাল ধরে থাকতে পারবে না। আপনার আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতি মানুষ যারা অনেকে রয়েছে অন্ধকার কবরে, তারা চলে গেছে। অনেকের আমাদের বন্ধু বান্ধব, আদরের ভাই বোন, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। কাজে এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অনেক বড় বড় বাচ্চা ছিল, আমাদের খুব প্রিয় মানুষ, আদর মহব্বতের মানুষ, আমাদের মা বাবা, ভাই বোন, অনেকে এই দুনিয়া থেকে চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে আল্লাহ পাকের মহব্বত সন্তুষ্টি হাসিল করে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ইল্লা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি একমাত্র আমার বান্দা যারা রয়েছে তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তোমাদেরকে এমনি আমি সৃষ্টি করি নাই, আমার গোলামি করতে হবে, আমার হাবিবের গোলামি করতে হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, হালাল পথে চলাফেরা করতে হবে। সমস্ত হারাম গান বাজনা, টিভি, সিনেমা, খেলাধুলা, বেদাত, শিরক, কুফরি, অশ্লীল অশালীন হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। কাজে আমরা যারা এখনো যারা মৃত্যুর কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না, বেশি বেশি কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। তাহলে দেখবেন আপনার হারাম কাজ করতে মন চাইবে না, আপনার অন্যায় কাজ করতে মন চাইবে না। আপনি যখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, তাহলে দেখবেন আপনার অন্যায় কাজ করতে মন চাইবেন, আপনি ভয় পাইবেন, আল্লাহ পাককে ভয় করবেন, নবীজিকে ভয় করবেন। এই জন্য কবরের কথা বেশি বেশি স্মরণ করবেন। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, এই দুনিয়া অনন্তকাল ধরে কেউ থাকবে না। এই জন্য আমি বলি, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি
হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেউ আপন হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ও আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।